আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানে হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধা শূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। 1971 সালের এই দিনে তাদের এই দেশীয় দোসর রাজাকার আল বদর আল শামসা বাঙালির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। মহান মুক্তিযুদ্ধের 9 মাস রক্তদাঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের দ্বার প্রান্তে, ঠিক তখন বরেণ্য শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ বহু মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। বুদ্ধিজীবীদের বাসা থেকে চোখ বেঁধে রায়বাজারের বদ্ধভূমিতে নিয়ে গিয়ে গুলি করে ও বয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। মূলত মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল বদর ঘাঁটিতে নির্যাতনের পর নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়বাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সকাল 6:58 মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেন 3 বাহিনীর একটি চৌকস-দল। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সকাল 7:28 শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে নিবেদন। সকাল 7:28 শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। এরপর স্মৃতিসৌধের শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও রাজধানীর স্কুল কলেজের শিক্ষার্থীদের ঢল নামে। তাদেরকে দিয়ে এই দেশের বরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী সকল বরেণ্য বুদ্ধিজীবীদেরকে তারা তুলে নিয়ে হত্যা করে। মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার, ভবিষ্যতে যারা বাংলাদেশ নিয়ে দাঁড়াতে না পারে সেই জন্য এই জঘন্য হত্যা করেছে। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে এখানে সেই সমস্ত দল নিয়ে, আমাদের সংগঠনকে নিয়ে আমরা এসেছিলাম আমাদের শ্রদ্ধা নিবেদন করতে। আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং সেই সঙ্গে এই শপথ নিয়েছি যে আমরা আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটি আধুনিক, একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব। স্যার, এই যে বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের অনুপস্থিতি, এটা কিভাবে দেখছেন এবং এটি কি তাদের অনিবার্য পরিণতি ছিল কিনা? যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা